বলছে শোনো, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, আমার বাগানে গাছ লাগাতে হবে, যেদিন ওই বাগানে ফল ধরে যাবে সেদিন ক্ষমা চাইবার উপযুক্ত হবে। যতদিন ফল ধরবে না ক্ষমা চাইবার যোগ্য হবে না। বলে ঠিক আছে বাবা। একদিন দুই দিন করতে করতে প্রতিদিন কাজ করতে লাগলো, প্রতিদিন গাছ লাগাই, আর আব্দুল্লাহ সুমাই প্রতিদিন গাছটাকে হিলিয়ে দেয়। গাছটা কোয়েল ঝুমে গায়ে মলহার हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, बगिया मह कोयल झूमे, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो। अमुना के घरवा देखो ऐलन सरकार हो, अमुना के घरवा देखो ऐलन सरकार हो, बगिया महा कोयल झूमे, या महा कोयल झूमे गाये मल्हार हो। কত সুন্দর কথা। আরে কে আবু জহল না সমঝা রুতবা নবী का, আবু জহল না সমঝা রুতবা নবী का, আবু জহল না সমঝা, আবু জহল না সমঝা রুতবা নবী का, मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो, कंकर पढ़ ले कलमा तो हार हो, बगिया महा कोयल झूमे गाये मल्हार हो। তাই বলছে শোনো গো, পৃথিবী বলছে শোনো, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইতে এসেছো, আমার বাগানে গাছ লাগাতে হবে, যেদিন ওই বাগানে ফল ধরে যাবে সেদিন ক্ষমা চাইবার উপযুক্ত হবে। যতদিন ফল ধরবে না ক্ষমা চাইবার যোগ্য হবে না। বলে ঠিক আছে বাবা। একদিন দুই দিন করতে করতে প্রতিদিন কাজ করতে লাগলো, প্রতিদিন গাছ লাগাই, আর আব্দুল্লাহ সুমাই প্রতিদিন গাছটাকে হিলিয়ে দেয়। গাছ কি হবে? এর লাগানোর শেষ থাকে না, এর হিলিয়ে দেওয়ার শেষ থাকে না। কিন্তু লক্ষ্য করে দেখে ছেলেটা ফজরের নামাজ পড়ে কিনা, জোহরের নামাজ পড়ে কিনা, আসর মাগরিব এশার নামাজ পড়ে কিনা, এগুলো লক্ষ্য করে দেখে। একদিন জুম্মার নামাজ পড়তে যাচ্ছে আদায় করতে, আব্দুল্লাহ সুমাই তার বাঁদিকে দেখে বলল, বাঁদি রে একটা কাজ কর, একটু নোংরা জিনিস তার কাপড়ে লাগিয়ে দে। যেমন তার কাপড়ে লাগিয়ে দিয়েছে, চল চল, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমার কাপড়ে নোংরা জিনিস লাগিয়ে দিলে। বাস চলে গেল। মালিক ডেকে বলছে, বাদি কি বলবো রে? হুজুর চোখ দেখিয়েছে, গরম দেখাচ্ছে। তাই না? কি বলে? হ্যাঁ। বলে আমার বাগানে এখনো ফল ধরে নাই। একদিন দুই দিন করতে করতে প্রতিদিন যাই, রাত আসে, আবার রাত যায়, দিন আসে, করতে করতে কয়েক বছর কেটে গেল। একদিন বছরকার দিন মাসিত্তাতিত তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা ঈদুল ফিতরের 6 তাকবীরের সহিত ওয়াজিব নামাজ উনি আদায় করতে যাচ্ছেন। সকাল বেলায় যখন নামাজ আদায় করতে যেতে আছেন, মালিক ডেকে বলল, বাঁদিকে, বাঁধি রে ওর গায়ে এবার একটু নোংরা জিনিস লাগিয়ে দে। আবার যেমন লাগিয়ে দিয়েছে, উনি আর কিছু বললেন না, জামাটাকে খুলে দিয়ে নদীর পানি দিয়ে হোক আর নারার পানি দিয়ে হোক গোসল করে ধৌত করে চললেন নামাজ পড়তে। মালিক ডেকে বলল, বাঁধি রে এতদিনে আমার বাগানে ফল ধরেছে। তার মানে বুঝতে পারলেন কেমন জিনিস, কোন জিনিসের কথা বলছিলেন। আহা, দিন রাত লক্ষ্য করে। একদিন এবার করলো কি, বাদিকে ডেকে বললো, বাদি আমার আবু সালে কোথায়, ওকে একবার ডেকে দে। বলে হুজুর নামাজ পড়তে আছে। আরে নামাজ পড়তে আছে, কিন্তু নামাজের মধ্যে রত রয়েছে, আর আমরা নামাজ তো সব পড়ি না।
আমরা নামাজ পড়ি না, ভুলে গেছি। আর নামাজ পড়বে বাকি অনেকজন বলছেন মন্দিরের দালসা নামাজের কথা বলে না, নামাজের কথা কে বলে না, সবাই তো জানে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ পড়ে কি করবে এরা? নামাজ পড়ে তো কি বা হবে? জান্নাত তো পাবে, গ্যারেন্টি আছে। ইমানদার জান্নাত পাবে বলে তো এরা যা ইচ্ছে তাই করে বেড়ায়। সার্টিফিকেট আছে, বাবা দিয়ে সার্টিফিকেট ওদেরকে, হ্যাঁ জান্নাত পেয়ে যাবে। খালি মরে দেখো। আচ্ছা বলুন তো দেখি, যেদিন পরীক্ষার এক্সামের রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হওয়ার দিনে যদি কোনো স্টুডেন্ট প্রজেক্ট করে, রেজাল্টের দিনে শিক্ষকের কাছে গিয়ে বলে স্যার কত নম্বর পাবো, স্যার তো জিজ্ঞেস করবে কেন রে তোর চাক লিস্টে নাম নেই? না স্যার চাক লিস্টে নাম নেই। তাহলে কিসের জন্য নম্বর নিতে এসেছিস? দেখি তো বাংলা পরীক্ষা দিয়েছিস? বলে না স্যার দিইনি। ইংরেজি? বলে না স্যার বাড়িতে আত্মীয় এসেছিল তো, মাসি এসেছিল, ওই জন্য পরীক্ষা দিতে আসেনি। বলে অঙ্ক, ম্যাথামেটিক্স, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল? বলে মন ভালো ছিল না তাই স্কুল আসেনি। তাহলে কিসের নাম্বার চাইছিস তুই? বলে যে স্যার প্রজেক্ট করে নিয়ে এসেছি। প্রজেক্ট কত নম্বর পাবো? স্যার বলবে ঝাঁটা নিয়ে কত নম্বর দিচ্ছি। তবে যেটা সাবজেক্টের মধ্যে সেগুলো নেই, আর উইদাউট সাবজেক্ট নিয়ে এসে বলছো তুমি কত নম্বর পাবো? আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ জান্নাত পাবো, কত নম্বর পাবো? জান্নাত দাও, কত নম্বর পাবো? আল্লাহ বলবে বান্দা নামাজ পড়েছিস, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজ আদায় করেছিস? না করিনি। বলো বলে রোজা, বলে পেটের খিদের জন্য রোজা রাখতে পারিনি, প্রত্যেকদিন পানি দরকার ছিল, ডাক্তার বলেছিল 5 লিটার পানি লাগবে। বলে তাহলে হজ, যাকাত? বলে নিজের মাল অন্যকে দিতে কষ্ট হচ্ছিল এই লেগে দিইনি। বলে তাহলে নাম্বার কিসের চাইছিস? বলে সারা রাত জাকির সাহেবের বক্তব্য শুনেছি, জালসা করেছি, জালসা শুনেছি, তাহলে তো নম্বর পাবো। আল্লাহ বলে ফেরেশতাদেরকে গর্দনকে ধরে নিয়ে যা আর জাহান্নামের আগুনে ডুবা, আর বলে আর কত নম্বর দিবি? সেদিন বুঝতে পারবো, সব কথা খুলে বলছি না, যেগুলো সাবজেক্টের মধ্যে সেই জিনিসগুলো করো না। উইদাউট সাবজেক্ট নিয়ে মারামারি লড়ালড়ি করো, সারা রাত্রি যদি বসে জালসা শোনো তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ তখন হবে যদি ফজরের নামাজ আদায় করো। আরে ওটা হলো ফরজ, এটা হলো নফল। ফরজকে তলব করে যদি নফল হাজার ইবাদত করো কোনো লাভ হবে না, লটকিয়ে থাকবে। তোমার উপরে যাকাত হলো ফরজ, 1 টাকা যাকাত হলো ফরজ, ওই যাকাত যদি আদায় না করো, লাখ টাকা যদি দান করে দাও, মসজিদ করে দাও, কোনো লাভ হবে না। তোমার ফরজ আগে, ফরজটা আদায় করতে হবে, তারপরে নফল গ্রহণযোগ্য হবে। বুঝলেন বাবা? কিন্তু আর কি বলবো, সব কথা বলা যায় না। অনেক কথা বলবো মনে করি, কিন্তু বলা যায় না, বলতে গেলে খারাপ, বললেই দোষ। আপনারা ইন্টারনেটে শুনেছেন মনে হয় আমার একটা কথা, আসলে স্বামী হলো রাগী, প্রচন্ড রাগী। মাঠ থেকে মাছ ধরে এনেছে, মাছ ধরে বউকে বলেছে রান্না বান্না কর, ভালো করে গোসল করে আসছে, আমি তো রান্না কর। বউ এবার স্বামীটা রাগী তো মাছটাকে কেটে বেছে তাড়াহুড়ো করে সব কথা বাদ দিয়ে কেটে বেছে একটা খাঁচিতে রেখেছে, কটরার মধ্যে মাছটাকে রান্না করবে বলে মশলা টসলা মাখিয়ে কেটে রেখেছে। আর একটা বিড়াল ছিল, বিড়াল এসে খপ করে মাছগুলোকে খেয়ে নিয়েছে। কি তো চিন্তা করছে, আল্লাহ আমার স্বামী তো প্রচুর রাগী, আমাকে তো কেউ মেরে কিছু রাখবে না, একদম শেষই করে দিবে। কি করব? স্বামীর মারের ভয়ে, শাস্তির ভয়ে দুটো ব্যাঙ ধরেছে, ব্যাঙ দুটোকে ধরে কেটে মশলা টসলা মাখিয়ে রান্না করেছে। ওর 7-8 বছরের একটা ছেলে ছিল, বাচ্চা, ও কিন্তু দেখতে পেয়েছে যে মা আমার ব্যাঙ রান্না করছে, কিন্তু ছেলেটা রান্না করেছে, ও ছেলেটা দেখেছে। এবার বাবার সামনে যখন খাবার বেড়ে দিয়েছে, ছেলে তো জানছে যে এটা মাছ নয় ব্যাঙ, ছেলে জানে, ছেলে এখন কনফিউজ হয়ে গেছে যে কি করব, কি করি। যদি বলে দিই তাহলে মা মার খাবে, যদি বলে দিই তাহলে মা মার খাবে, আর যদি না বলি তাহলে বাপ ব্যাঙ খাবে। যদি বলি মা ওটা ব্যাঙ আছে মাছ নয়, তাহলে তো মাকে ধোলাই দিবে, আর যদি না বলি তাহলে তো বাবা ব্যাঙ খাবে। আমরাও মলবিরাও টেনশনে পড়ে গেছি, যদি হক কথা বলি পাবলিক রেগে যাবে, পালিয়ে যাবে, আর যদি না বলি তাহলে তো জাহান্নামে যাবে। এই জন্যই বলতে হয় বাবাজি, কিন্তু দুঃখ করলে হবে না, যেদিন ধাক্কা খাবেন সেদিন পাতলা হবে। হ্যাঁ, জঙ্গিপুরের দিকে লোক বলে ঠুকুন খেলে চিকুন হবে,
তো সেই হচ্ছে ব্যাপার, ধাক্কা না খেলে পাক্কা হবেন না। হক কথা টক লাগে বাবা, কিন্তু বলতে হয় কিছু কিছু জিনিস, না বললে উপায় নেই, বুঝলেন তো? যতই আপনি চেষ্টা করুন, সারা রাত্রি ঘরে জলসা শুনুন, কখনোই লাভ হবে না, বুঝলেন? লাভ হবে তখন যখন খরচ আদায় করবেন। তাই বলে বলেছেন না, হ্যাঁ কিছু কিছু ফতোয়া আছে, এসব কথাগুলো পরে বলতে হয়, প্রথমে বললে হয় না। হ্যাঁ শীতের ফতোয়া আমরা ঘরের সাইডে দিলে গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ গো, এরকম মৌলবীদেরকেও নিয়ে হতে হবে। তো শীতের ফতোয়া যদি গরমকালে দিয়ে দিতে মুশকিল হয়ে যাবে। ওই ঝুঁকে পড়েছে, কোন আজকাল ডিজিটাল যুগ উঠেছে, বুঝেছে? ডিজিটাল বক্তা আর ডিজিটাল শ্রোতা উঠেছে, তেমনি বাস ও জালসা তোলা দিয়ে দেখছে আশেপাশে দুই সাইডে বেগুনের গাছ, সবই বেগুন। কি চিন্তা করছে, আজ তো আমাকে জলসাতে বেগুনি দিবে মনে হয় রান্না করে। তো প্রথমেই স্টেজে বলে দিয়েছে, মা খালারা, মা বোনেরা শোনো, বেগুন খাওয়া না, বেগুন খাওয়া নিষেধ আছে, বেগুন খাওয়া চলবে না, বুঝেছেন? বাস এবার করলো, কিন্তু সেরকম বক্তা বুঝতে পারছে আজকাল 100-র মধ্যে তো 70% ইন্টারনেট যখন বিখ্যাত, 70% তো সেরকম আলিম বক্তা সবাই নয়, বুঝলেন? 30% রয়েছে, কিন্তু বড় বড় জিরার আলিম বক্তা কিনাদেরকে সবাই মানে বুঝেও না, চিনেও না। এবার করলো তা কি খুব কম। এবার হচ্ছে তা কি, যেমন বক্তা বলে দিয়েছে বেগুন খাওয়া যাবে না, জালসা শেষ করার পরে কমিটি ওকে আর খাবার দিচ্ছে না। বলছে ভাই আপনারা কিছু বক্তার জন্য খাবার রেডি করেননি? করেছি হুজুর, একটু ওয়েট করেন। বলে কেন? বলে যা করেছে হুজুর, বেগুনে ইলিশে দেখছি, যা বাবা আমার তো বিশাল পছন্দ। বলে গলদা চিংড়ি আর বেগুন রান্না করেছি। তো আপনি তো বললেন বেগুন খাওয়া যাবে না, তখন জানতাম না হুজুর, তো এরই জন্য আপনার জন্য আলাদা তরকারি করছি, একটু ওয়েট করুন, তারপরে রান্না হয়ে গেলে তখন আপনাকে খাবার দেবো। সারা যা বাবা, শীতের ফটোয়া করাই দিয়ে দিলাম রে। তখন বলছে শুনুন শুনুন। বলে কি? মা খালারা বাপ ভাইরা শুনুন। বলে কি? বলে ঠেকায় কি বলে 40 পৃষ্ঠার তলে, যখন কোনো তরকারি থাকবে না তখন বেগুন খাওয়া চলে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে হ্যাঁ বললাম যে জালসা শোনা যাবে না, জালসা শুনে যে কোনো লাভ হবে এটা বুঝতাম, নেকি আছে, কিন্তু আপনাকে ফরজ আদায় করতে হবে। হ্যাঁ ফরজ আদায় করতে হবে, ফরজটা হলো আগে, তারপর এটা হচ্ছে নফল। ভাত এগুলো হচ্ছে চাটনি, কিন্তু ভাতটা হচ্ছে আগে। এরই রেখে বলবো আপনি ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে যেন ওই আল্লাহর ওলির ওসিলায় নামাজি বানিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ তাই নামাজ আদায় করতে হবে। উনি নামাজ আদায় করতে আছেন, আমার পাল্লাটা কি আব্দুল্লাহ সুমাইন দেখে বলছে বাবা মুসালে, বলে বলেন হুজুর, বলে বাবা ক্ষমা নেবে না? তুমি কি ক্ষমা নিবে না বাবা? বলে নিব হুজুর, আপনি কি ক্ষমা দিবেন? বলে হ্যাঁ দেবো বাবা। বলে দিন তাহলে ক্ষমাটা, ক্ষমার জন্য তো এত বছর ধরে আছি। বলে বাবা সত্যি কথা বলো, আর যদি তোমাকে ক্ষমা দিয়ে দিই, তুমি ক্ষমা পেয়ে বাড়ি চলে যাবে, বিনিময়ে আমি কি পাবো? ওই একই কথা, প্রথমে যা বলেছিল আজকেও সেই তাই কথা বলছে। ক্ষমা দিলে তো তুমি ক্ষমা পেয়ে যাবে, কিন্তু আমি কি পাবো? বলে তা তো জানি না। বলে বাবা রে, সত্যিকারের যদি ক্ষমা নিতে চাও, আমাকে বাবা ঋণ মুক্ত করে দাও। বলে কেমন ঋণ? বলে শোনো রে, আমি বাবা ঋণে রয়েছি, আমার ঘরে বিবাহযোগ্য কন্যা রয়েছে। আমার নবী বলেন শোনো, যদি তোমার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দিও, বেশি দেরি করো না। কারণ যার ঘরে বিবাহযোগ্য কন্যা থাকে স্যার বাবারাই জানে ঠিক মতো রাত্রে তাদের ঘুম হয় না মেয়ের বিদায়ের টেনশনে। তাই আমার নবী বলেন শোনো গো, যদি তোমার ঘরে মেয়ে থাকে বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিও। আর যদি তোমার মন বলে, যাই হোক ভাই আমার অনেক আশিকানের মানে আশিক রয়েছে, তো ভালো অসুবিধা নেই, আমি না করিনি তবু নাজরানা পেয়ে গেছি। আসলে মনে হয় এরা থাকবে না, জিন্দাবাদ ঠাকুর। হ্যাঁ আসলে মনে হয় অনেক মানুষ আছে এরা থাকবে না, কিছু কিছু লোক আছে না থাকতেই এরই লেগে হয়তো আগে থেকে নাজরা দিনে হাওয়া হয়ে যায়। চিন্তার কোনো কারণ নেই, মন দিয়ে শুনুন। হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আমার কথা। আর অনুরোধ করেছিল ভোজপুরি কালামের জন্য, তো বলবো সত্যি বলছে। बगिया कोयल झूमे गाये मल्हार हो, बगिया कोयल झूमे गाये मल्हार हो, बगिया कोयल झूमे, बगिया कोयल झूमे गाये मल्हार हो, अबना के घर वाले
মাশাআল্লাহ সুবহানাল্লাহ জিন্দাবাদ থাকুন আল্লাহ আপনাদেরকে আবার রাখুন হ্যাঁ আসলে না করে পয়সা দেওয়া যেমন নাজরানা বকশিশ তেমনি সুবহানাল্লাহ যেটা বলছে এটা হচ্ছে বকশিশ জোরে বলে সুবহানাল্লাহ বাগিয়া মহাকোয়াল ঝুমে গায়ে মলহার হো কত সুন্দর কথা আরে কে আবু জাহল না সমঝা রুবা নবী का आबू जहल ना समझा रुबा नबी का आबू जहल ना समझा आबू जहल ना समझा रुबा नबी का मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो कंकर पढ़ ले कलमा तो हार हो बगिया महा कोयल झूमे